এই মুহূর্তে জিয়া উদ্যান এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন ফারুক ভে রবিন। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ১৭ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে, সমাধির পাশে আসার সুযোগ পাচ্ছেন। সেই কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বাসা থেকে রওনা দেবেন গুলশান থেকে। এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পুরো জায়গাটিতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এরই মধ্যে জিয়া উদ্যানের সামনের জায়গাটি, সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। যদিও ভেতরে যেই মূল সমাধি, সেই জায়গাটিতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে প্রবেশ করতে দেয়নি। এখন আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে কোরআন তেলাওয়াত চলছে, ফাতিহা পাঠ হবে, এরপরে দোয়া আয়োজন রয়েছে। তাতে অংশ নিতে, একই সঙ্গে তারেক রহমানকে দেখতেই কিন্তু আসলে নেতাকর্মীদের এই সরব উপস্থিতি। এই জিয়া উদ্যানের সামনের এই জায়গা জুড়ে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এসেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা গতকালকের মতোই অনেকে এসেছেন, অনেকে গতকালকে ছিলেন, তারেক রহমানকে এক নজর দেখেছেন, আজকেও দেখার জন্য এসেছেন। এবং একই সঙ্গে জিয়াউর রহমানের পাশে দীর্ঘদিন পর, যেহেতু বাবার কবরের পাশে ছেলে আসার সুযোগ পাচ্ছেন, আসছেন আজকে এই স্মরণীয় মুহূর্তটিতে তারা থাকার জন্য আসলে তারা এসেছেন, দোয়াতে অংশ নেওয়ার জন্য এসেছেন। ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ভেতরে প্রবেশ করেছেন। তারা বিএনপি মহাসচিব সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তারা যেটি বলেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশা নিয়ে যে ধরনের শঙ্কা ছিল, তার আশার মধ্য দিয়ে যেমন শঙ্কা কেটেছে, একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে ধরনের শঙ্কা ছিল, এসব কিছু আসলে কেটে যাবে এমন প্রত্যাশা তাদের। এবং একই সঙ্গে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে সারা দেশব্যাপী তারেক রহমানের যে পথ চলা, নতুন করে যেই নতুন সূচনা হলো, সেটির আসলে আজকের দিনটি সেই সূচনার দিনটি, এটি আসলে বিএনপি নেতারা মনে করছেন। এবং আক্ষরিক অর্থেই কিন্তু আসলে তাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশে আসতে পারেননি, দেশের মাটিতে আসতে পারেননি। তিনি গতকাল তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, অসুস্থ মায়ের সঙ্গে। আজকে পিতার কবরের পাশে আসছেন। একই সঙ্গে যেটি বিএনপি নেতাকর্মীদের জন্য আসলে দিনটি স্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে তারা এসে দাঁড়িয়েছেন। তারা একই সঙ্গে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবেন, সেই সময়ের জন্য আসলে তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানানোর পরে, দোয়া আয়োজনের পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের মাসে। সেখানে জাতির সূর্য সন্তান, মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে ৭১-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এবং এর মধ্য দিয়ে আজকের দিনে যে কর্মসূচি রয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটি শেষ হবে। এখন পর্যন্ত তিনি বাসা থেকে বের হননি। কিছুক্ষণ পরে আসলে তিনি জিয়া উদ্যানে আসবেন এবং আনুষ্ঠানিক শেষ করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে আছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন। বীর শহীদদের স্মরণ করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজ বিকেল জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যিনি গতকাল দীর্ঘ ১৭ বছর পরে স্বদেশে পা রেখেছেন। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের আগমন এবং তার যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সে উপলক্ষে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা বলি কিংবা যে নেতাকর্মীদের ভিড় বলি, সেটি দুটি আসলে যে বেশ উল্লেখ করার মতন। আমরা সকাল থেকে কিন্তু যেটি দেখছিলাম যে জাতীয় স্মৃতিসৌধের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু যে সার্বিকভাবে তাদের যে পর্যবেক্ষণ কিংবা তাদের যে তৎপরতা বা প্রস্তুতি, সেগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতন ছিল। আমরা জাতীয় স্মৃতিসৌধ এবং তার ভিতরে এবং বাইরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন পুলিশ, র্যাবের মতো বিজিবি সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের বাইরের এলাকায় বেশ বিজিবি সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। এর বাইরেও পুলিশ, র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছেন, এবিপিএন এর সদস্যরা মোতায়েন রয়েছেন, কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন রয়েছেন। তো তার বাইরেও আমরা এখানে যেই সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যে সাধারণ মানুষের বা উৎসুক মানুষের একটি
উপস্থিতি ছিল বা তাদের যা আগ্রহে অনেকে কিন্তু যে বেশ আগ্রহ নিয়ে এসেছিলেন জাতীয় স্মৃতিসৌধ এলাকায়, এখন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপির যে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে আসতে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা মিছিল স্লোগান নিয়ে জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় ভিড় করছেন। এবং সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু তাদের আগ্রহ প্রত্যাশার কথাও জানা দিচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরাও বলছিলেন যে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দল চাঙ্গা হবে এবং নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের শঙ্কা কিংবা যদি সংশয় থাকে কিংবা যদি কোনো ধরনের ষড়যন্ত্র থাকে তাহলে তারেক রহমানের স্বদেশে ফেরার মধ্য দিয়ে সে সব কিছু কেটে যাবে, এমনটি কিন্তু আশা প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং তারা যেটি মনে করেন যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দল চাঙ্গা হবে, নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং এর মধ্য দিয়ে বিএনপি আবারও সরকার গঠন করতে পারবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা। এবং সরকার গঠন করলে তারেক রহমান ভালোভাবে দেশ পরিচালনা করবেন এমন প্রত্যাশার কথাও কিন্তু জানান দিচ্ছেন নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সবশেষ খবরাখবর। তারেক রহমানের কর্মসূচির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সাভার স্মৃতিসৌধে এবং এর আগে ছিলাম জিয়া উদ্যানে।